আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন সানওয়ে পুত্রা থেকে কিভাবে MITEC অর্থাৎ মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার মাতা ফেয়ার ইভেন্টে গিয়েছিলাম। আমরা আছি এখন লেভেল 3-তে, যেখানে ইন্টারন্যাশনাল ফ্লাই এবং ট্যুরিজম প্রমোট করা হয়। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের নিজ নিজ দেশগুলি বিভিন্ন স্টল দিয়ে তাদের দেশকে এই মাতা ফেয়ার ইভেন্টে রিপ্রেজেন্ট করে থাকে। দুঃখ ও পরিতাপের বিষয়, বাংলাদেশ সুন্দরবন, কক্সবাজার সহ আরও সুন্দর সুন্দর ট্যুরিজম প্লেস থাকা সত্ত্বেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য মাতা ফেয়ার ইভেন্টে বাংলাদেশি কোনো স্টল দেখতে পাইনি। আমরা এখন ভিজিট করছি মালয়েশিয়া এয়ারলাইন্সের অধীনস্থ ডোমেস্টিক এয়ার মাস উইংসের স্টলে। আপনারা যদি কল্লামপুর থেকে সাবা এবং সেরাতে ট্যুরিস্ট করতে যান, তাহলে মাতা ফেয়ার উপলক্ষে আপনি পাবেন 30% ডিসকাউন্ট। এরপর আমি ভিজিট করি আরও একটি স্টলে। সেখানে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার কাছে দারুণ লেগেছে। মালয়েশিয়ার ডোমেস্টিক এয়ারপোর্টের যে কোড আছে, যেমন পেনাং PEN এবং লাংকই LGK, জোহর বারু JHP। আমার কাজ হচ্ছে এই বক্স থেকে কোড নিয়ে পাশের এয়ারপোর্টের ম্যাপের সাথে ম্যাচিং করানো। আশ্চর্য হলো সত্য, আমি 3টি পাস করেছি, কারণ আমি যেহেতু এয়ার টিকিট বিক্রি করি। আমার জন্য এটা তেমন কঠিন ছিল না। এক একে প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন ট্যুরিজম কোম্পানি ও ট্রাভেল এজেন্সিগুলি তাদের নিজ নিজ প্রমোটে দারুণভাবে কাজ করে যাচ্ছে। নিজেদেরকে উপস্থাপন ও পরিচিত করার জন্য মাতা ফেয়ার হচ্ছে অন্যতম একটি সুযোগ। তাই প্রতি বছর 2বার মাতা ফেয়ার এই ইভেন্টটি আয়োজন করে থাকে। এতে অংশগ্রহণ করে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল বড় বড় কোম্পানি। আগামী সেপ্টেম্বরে আবারও মাতা ফেয়ার ইভেন্টের আয়োজন করবে। আপনাদেরকে অগ্রিম ইনভাইট করে রাখলাম। আশা করি পরবর্তী ইভেন্ট মিস করবেন না। ঘুরতে ঘুরতে আরও একটি প্রতিযোগিতার সামনে পড়ল। এই প্রতিযোগিতার নিয়ম হচ্ছে তাদের ইনস্টাগ্রাম ফলো দিয়ে স্পিন ঘুরতে হবে। শর্ত অনুযায়ী তাই করার জন্য প্রস্তুতি নিলাম। আমার আগে যারা প্রতিযোগী ছিল তারা সাধারণ পুরস্কার পেলেও আলহামদুলিল্লাহ আমি জিতেছি বড় একটি পুরস্কার, যা ছিল একটি লেডিস ব্যাগ, এবং এই ব্যাগের ভিতর ছিল অনেক আইটেমের কসমেটিক। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।